গতকাল বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারের ট্রায়াল রানের সময় আয়কর দপ্তরের তল্লাশি এবং সেই নিয়ে একাধিক অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে হলদিয়া পৌঁছানোর পরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি এবং সেখানে পৌঁছে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি আরও অভিযোগ করেছেন যে আমার নিরাপত্তারক্ষীদের ধমকানো হয়েছে, তল্লাশিতে কিছু না পেয়ে ট্রায়াল রানে বাধা দিয়েছে। নির্বাচন কমিশন এই বিষয়ে অভিযোগ জানিয়েছি। কপ্টারে আয়কর তল্লাশি নিয়ে সরব হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিলেন তিনি বললেন যে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। গতকাল বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারের যখন ট্রায়াল রান চলছিল সেই সময় আয়কর তল্লাশি চালানো হয়েছে বলে অভিযোগ করে তৃণমূল এবং ট্রায়াল রান চলার সময় ট্রায়াল রানে বাধা দিয়েছে এই অভিযোগও করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি বললেন যে এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেহালা ফ্লাইং ক্লাবে যখন কপ্টারের ট্রায়াল রান চলছিল সেই ট্রায়াল রান নিয়ে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেভাবে আয়কর দপ্তর তল্লাশি চালিয়েছে সেই নিয়ে অভিযোগ করলেন তিনি। একই সঙ্গে তিনি বললেন যে কোনো কিছু না পেয়ে, তল্লাশিতে কোনো কিছু না পেয়ে ট্রায়াল রানে বাধা দেওয়া হয়েছে। ফলে বুঝতে পারছেন যে তার কপ্টারে আয়কর তল্লাশির যে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় করছেন তা নিয়ে একেবারে সরাসরি আক্রমণ শানাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি বলছেন আয়কর তল্লাশি চালিয়েও কিছু পায়নি, এই কপ্টারে ট্রায়াল রানে বাধা দেওয়া হয়েছে, যার অধিকার তাদের নেই। একেবারে সরাসরি এই কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এটাও বলছেন যে এটা কমিশনে তিনি অভিযোগ জানানোর পাশাপাশি আইনত তিনি লিগাল অ্যাকশন নেবেন, তিনি একেবারে আইনত পদক্ষেপের দিকে যাবেন, এই হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালকে যে রেড করেছে এই নিয়ে আমার কোনো আপত্তি নেই। সমস্যাটা হচ্ছে রেড করে যখন কিছু পাইনি, সার্চ করে যখন কিছু পাইনি, তখন আইটির অফিসাররা বলেছে যে আমরা ট্রায়াল রান করতে দেবো। এই অধিকারটা ওদের নেই, আমরা তার বেসিসে কমপ্লেনটা করেছি। আইটি সার্চ করুক, আইটি তো সারা বছর সার্চ করছে, তাতে কারোর কোনো আপত্তি নেই। ইনকাম ট্যাক্স, ইডি, সিবিআই তো রোজই রেড করছে, কিন্তু সার্চ করে সারা হেলিকপ্টার যখন তন্ন তন্ন করে খুঁজে সবার ব্যাগ, হেলিকপ্টারের সিট সব খুঁজেছে, যখন কিছু পায়নি, এমনকি 10 পয়সা রিকভারি হয়নি, তখন বলেছে আমরা উঠতে দেবো না, ট্রায়াল রান করতে দেবো না। এই অধিকারটা আইটি অফিসিয়ালদের নেই। দে আর এক্সিডিং দেয়ার ব্রিফ। আমাদের অভিযোগটা সেখানে যে আপনি যাবেন, আপনি সার্ভে করবেন, আর এই যে সিসিটিভি ক্যামেরা, এ তো এয়ারপোর্ট অথরিটির আন্ডারে আসে, ওরা রিলিজ করে দেখাক না পুরো সার্চ সিয়ারটা কীভাবে করেছে। এমনকি আমার সিকিউরিটি থেকে একজন রেকর্ড করেছিল, তাকেও ধমকে চমকে তার ফোন ছিনিয়ে নিয়ে ওই ভিডিওটা ডিলিট করেছে। এই যে ইন্টিমিডেশন, এটা ক্রিমিনাল অফেন্স। আপনি আপনার কাজ করবেন, আপনি ইন্টিমিডেট করতে পারেন না, আপনার অধিকার নেই। সুতরাং আমরা ইলেকশন কমিশনকেও কমপ্লেন করেছি এবং আমরা আইনত এটা টেক আপ করব। ফলে বুঝতে পারছেন এই কপ্টারে তল্লাশির অভিযোগকে সামনে রেখে যখন বিজেপিকে নিশানা করছেন তৃণমূল নেত্রী, তখন পাল্টা শুভেন্দু অধিকারী বলছেন যে নির্বাচন কমিশন তো আগেই জানিয়েছিল যে কপ্টারে বিশেষ নজরদারি চালানো হবে। কি বলেছেন শুভেন্দু অধিকারী? শুনুন, যেদিনকে ইলেকশন কমিশন ফুল বেঞ্চ ইস্যু করেছিল না দিল্লিতে, সেদিনই তারা বলেছিল এবারে স্পেশালি রাজনৈতিক দল এবং নেতারা যে হেলিকপ্টার এবং চার্টার ফ্লাইট ব্যবহার করবেন সেখানে তল্লাশি করা হবে এবং সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে দায়িত্ব দেবে। এটা রিকল করুন। অর্থাৎ ন্যাচারালি দেশের আইন সবার জন্য সমান, দেশের আইন আলাদা হতে পারে না। এখানে ভাইপো পিসিকে আলাদা আইনের ট্রিটমেন্ট করা হয়, এটা দেশের আইন সবার জন্য ইকুয়াল। আপনারও একটা ভোট, ভারতবর্ষের রাষ্ট্রপতি।